আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব আফগানি চিকেনের একটা দারুণ রেসিপি। এই চিকেনের রেসিপিটি কিন্তু চিকেনের সাধারণ রেসিপির থেকে একটু ভিন্ন ধরনের। হাই হ্যালো এভরিওয়ান, আমি তনয়া আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন আমার চ্যানেল ঘরের তনয়াতে। এই আফগানি চিকেনের প্রিপারেশনটা করতে যে উপকরণগুলো লাগছে সেগুলো এখন দেখে নিচ্ছি। এখানে লাগছে ধনেপাতা, পেঁয়াজ, রসুন, আদা, কাজু এবং কাঁচা লঙ্কা। এখন সমস্ত উপকরণকে একটা মিক্সিং জারে মিক্স করার জন্য নিয়ে নেব। খুবই মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন টক দই, আর এই টক দইয়ের মধ্যে এখন দিয়ে দেবো মিক্স করে রাখা মশলার পেস্টটা। আর একই সাথে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। আর তার সাথে দিয়ে দেবো কাসৌরি মেথি। আর সব শেষে উপর থেকে ছড়িয়ে নেব সাদা তেল। এখন সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। ভিডিওতে দেখুন ঠিক যেমন দেখানো হয়েছে সেরকমই মিহি একটা পেস্ট তৈরি করে নেব। আফগানি চিকেন করতে যে জিনিসটা প্রধান লাগছে সেটা হচ্ছে চিকেন। দেখুন চিকেনটা এখানে আমি নিয়ে নিয়েছি এবং খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দইয়ের সাথে যে সমস্ত মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম সেই মশলাটাকে এখন চিকেনের মধ্যে খানিকটা দিয়ে দেবো। এবং চিকেনের সাথে মশলাটাকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এখন একটা ঢাকনি লাগিয়ে চিকেনটাকে খানিকক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এটা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রাখতে পারলে খুব ভালো হয়। 1 ঘন্টা বাদে আবার ফিরে আসলাম। এখন একটা প্যান নিয়ে নিয়েছি এবং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সাদা তেল। প্যানটাকে বেশ ভালো করে গরম করে তেলটাকে প্যানের চতুর্দিকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। প্যানটা ভালো করে গরম হওয়ার পরে একে একে চিকেনের পিসগুলোকে প্যানের ওপরে দিয়ে দেবো। চিকেনের পিসগুলোর এক সাইড একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই কিন্তু চিকেনের পিসগুলোকে অপোজিট সাইডে উল্টে দেবো, যাতে করে বোথ সাইডই খুব ভালো করে চিকেনটা ফ্রাই হয়ে যায়। বোথ সাইড কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন চিকেনের পিসগুলোকে তুলে রাখবো। এখন বাকি যে চিকেনের পিসগুলো আছে সেগুলোকে ঠিক একইভাবে ভালো করে ফ্রাই করে নেব। চিকেনের পিসগুলো খুব ভালো করে ফ্রাই হয়ে গেলে এখন একটা কড়াইতে নিয়ে নিচ্ছি বাটার, এর সাথে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই সাদা তেলেই করে নিতে হবে। এখন এই তেলের মধ্যে যে মশলাটুকু বাকি ছিল সেই মশলাটুকুকে এর মধ্যে দিয়ে দেব এবং মশলাটাকে খুব ভালো করে খানিকক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। মশলাটা যখন খুব ভালো করে কষে যাবে এবং মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে দিয়ে দেবো বাটি ধোয়া মশলার জলটুকু। এতে কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, এখানে কিন্তু গ্রেভির পরিমাণটা তো একটু কম হবে, তাই খুব বেশি জলের প্রয়োজন নেই।
খানিকক্ষণ বাদেই এখন এর মধ্যে একে একে চিকেনের পিসগুলোকে দিয়ে দেবো। যেহেতু চিকেনগুলো আগে একবার ভালো করে ভেজে নেওয়া হয়েছিল, তাই কিন্তু সেদ্ধ হতে আর বেশিক্ষণ সময় লাগবে না। চিকেনটা দেওয়ার পরে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এটা দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। যারা একটু ভিন্ন স্বাদের চিকেন খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার রেসিপিগুলো কেমন লাগছে আমাকে কিন্তু জানাতে একদম ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। এখনকার মতন টাটা।